একটা কথা জানো তো বন্ধুরা, নাচতে না জানলে উঠোন বেঁকা, তখন উঠোনের দোষ হয়। কিন্তু এখানে বিষয়টা কি বলো তো, এখানে হয়েছে যে আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জলি মর। আমি বলেছিলাম না এই কন্টেন্টটাই ঢুকছি। রায়বাঘিনী ননদিনী, ঘর জ্বালানি পর বোলানি, রায়বাঘিনী ননদিনী, তোমার এই কন্টেন্টে আমি ঢুকছি। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, তোমার ফেসবুক পেজে যে ভিডিওটা দিয়েছো ওখানে পুরো পরিষ্কার হয়ে গেছে। ওই ভিডিওটাতে পুরো পরিষ্কার রন পিথিকে আলাদা করার কারণ তোমার মাকে দিয়ে তুমি, ঠিক আছে, এবং তোমার ভাইকে সরাবার তোমার বর, পুরোটা পরিষ্কার বোঝা গেছে। যেই বাড়িতে ছেলে নেই, ছেলের বউ নেই, কিন্তু সেই বাড়ির কর্ত্রী হাসি ঠাট্টা করছে মেয়ে জামাইকে নিয়ে, এক ফোঁটা দুঃখের ছাপ নেই। প্ল্যান কষে যাচ্ছ যাতে ভাই না ঢুকতে পারে। হ্যাঁ, সব খবর আছে, ভাই যাতে ওই দিকে মানে একদম পা না দিতে পারে। তুমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছ, কিন্তু জানি না কতদূর তুমি সাকসেস হবে। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জলি মর, ঘর জ্বলানি পর বোলানি, রায়বাঘিনী ননদিনী, নাচতে না জানলে উঠোন বেঁকা। এই কথাটা খুব কোথাও 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 না, এই কথাটা তুমি কোথায় কাকে কি বলেছো একটু মনে করে দেখো, পরে আমি বলবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, খেলা অনেক কিছু হচ্ছে, অনেক কিছু। রন যাতে ওই বাড়িতে ঢুকতে না পারে তাতে ওরা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর রন যাতে উন্নতি করতে না পারে, রন পিথিকে নিয়ে আলাদা থাকতে না পারে, যেখান থেকে ওর আর্নিং হচ্ছে না। রনের আলাদা একটা ব্যবসা আছে, কিন্তু যেখান থেকে আর্নিং হয় সেসব রাস্তাগুলো প্ল্যান খাটিয়ে এই রায়বাঘিনী ননদিনী আর জামাই পুরো চালিয়ে যাচ্ছে। বাড়ি থেকে ছেলেটাকে বার করার ব্যবস্থা করে দিয়ে বার করে দিল, বাড়িতে কোনো ঠাঁই নেই যাতে পরেও না ঢুকতে পারে সেই ব্যবস্থাও করে দিল। এখন আর্নিং মানে যেখান থেকে রোজগার করে রন পিথি একটু ভালো থাকবে সেই রাস্তাটাও কন্টিনিউ বন্ধ করছে। ঘুষখোর, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে না, তো সে তার মাথায় তো শয়তানি বুদ্ধি থাকবেই। বন্ধুরা তোমরা জানো না অনেক কিছু হচ্ছে, তবে এই কন্টেন্টে যখন আমি ঢুকেছি একদম টেনে হাঁচড়ে সব বার করে আনবো, এটা কথা দিলাম, এটা কথা দিলাম। কারণ রন পিথিকে আমরা ভালোবাসি। এই যে রনের পিথির চ্যানেলগুলোর এইসব অবস্থা হচ্ছে, তোমরা বুঝতে পারছো তো। পিথি হয়তো মানে হিংস দিচ্ছে, কিন্তু আমাদের বোঝার ক্ষমতা আছে। এবং আজকে আমি তো ফেসবুকে ওনার ভিডিও দেখে পরিষ্কার বুঝে গেলাম সবকিছুর মূল এরা আজকে দেখো রন যে বাড়িতে থাকতো সেখানে হাসি ঠাট্টা চলছে, রনের মায়ের হাসি ঠাট্টা চলছে, একদম ঘরটা ফাঁকা পেয়েছে, একদম মানে হাসি ঠাট্টা। যতই ঝগড়া হোক কোথাও যে একটা কষ্ট আসবে যে ভাই নেই আমরা আনন্দ করছি, এবং মায়েরও কষ্ট হবে পেটের সন্তানটা নেই, আজকে যে সব এই রাজপ্রাসাদ করলো সে নেই, তারও কষ্ট হবে। কিন্তু না, নো নো নো, কিন্তু কষ্ট একজনের মুখে ছাপ পাওয়া যায়, সেটা হলো রনের বড় ভাগ্নেটার, মানে রায়বাঘিনী ননদিনীর বড় ছেলেটার একটু হলেও চোখে মুখে বোঝা যায় মামার বাড়ি গেলে মামার জন্য একটু কষ্ট পায়, সেটা বুঝতে পারি। ভালো প্ল্যান খাটিয়েছো না, বঠির কোপের দাগ দিয়েছে, তারপরে আইসিইউতে ভর্তি হয়ে গেছিলে, এখন আবার নাটক করছো। হ্যাঁ, রনের ক্ষতি করার চেষ্টা কন্টিনিউ চালিয়ে যাচ্ছ, কন্টিনিউ। তোমরা আজকে ডেট অবধি চালিয়ে যাচ্ছ ছেলে মেয়ে দুটো যাতে ভালো করে আলাদা থাকতে না পারে, টাকার অভাবে পড়ুক, কষ্ট পাক। আজকে ভগবানও কিন্তু দেখছে, স্বয়ং ভগবান দেখছে। তোমার না এই দিন আসে, ঘুষখোরের বউকে বললাম কদিন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি যেসব ভিডিওগুলো দিচ্ছ না, এমন এমন করে বুঝাচ্ছ কথার, তো তোমাকে একটু বোঝাবো না। অবশ্যই রন পিথি কন্ট্রোভার্সি করতে পারে না, ঠিক আছে, কিন্তু তোমরা এমন অবস্থা করে দিয়েছো যেটাই বলবে সেটাই তোমরা ক্ষতি করে দেবে। আমি জানি না ঘুষখোরের এত কি করে ক্ষমতা হয়, অবশ্য টাকা খাইয়ে অনেক কিছুই করতে পারে, সেটা আশা করি বুঝতে পারছো। নিজের যোগ্যতায় চাকরি পায়নি, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তো সে তো টাকা দিয়ে অনেক কিছুই ক্ষতি অনেকের করতেই পারে, সেটা তো আর নতুন করে বোঝার কিছু নেই, আমরা সবাই বুঝে গেছি। রনকে একদম পুরোপুরি বেঁধে দেওয়ার চেষ্টা করছে যাতে রন পিথি মানে পিথিকে রন ছেড়ে দেয়, দিয়ে একা যাতে বাড়ি ঢোকে, এরকম কন্ডিশন হয়ে এসছে বন্ধুরা। জানো, পিথির সাথে রনকে একসঙ্গে থাকতে দেবে না এই রায়বাঘিনী ননদিনী, কারণ একটাই,
ও নিজে আত্মসাৎ করবে, ভাই একা থাকবে, দুঃখ পাবে, ও সেটা পছন্দ করে। ভাইয়ের কষ্টটা ও পছন্দ করে, জামাই আত্মসাৎ করবে। আজকে রন পিথি ভালো করে রয়েছে সেটা সহ্য হচ্ছে না, রন ঘুরছে পিথিকে নিয়ে সেটা সহ্য হচ্ছে না। দেখো ফ্রিজটা কিনেছে তাতেও ওর জ্বালা, ফ্রিজ কিনেছে, নতুন নতুন জিনিস কিনছে, রায়বাগিনী ননদিনী দেখছে, এদের তো জব্দ করা যাচ্ছে না, আমাদের পায়ের তলায় ফেলতে পারছি না, এমন জব্দ করব যাতে পায়ের তলায় এসে পড়ে, তারপরে দেখবো নাকে দড়ি দিয়ে ঘোরাবো, তাই না রায়বাগিনী ননদিনী? তোমার কপালে এবার দক্ষিণা আছে। কি দক্ষিণা আছে তুমি নিজেও জানো না। রন ভালো ছেলে বলে না তোমার মতো দিদিকে ছেড়ে দিয়েছে, তুমি অত্যাচার করে যাচ্ছ, চ্যানেলগুলোর ক্ষতি তুমি করেছো, সেটা তুমি নিজে বুঝাচ্ছ। দেখো আমরা বলছি না জোর করে, তোমার ভিডিও ফেসবুকে যেসব ভিডিওগুলো আপলোড করছো সেখানে বোঝা যাচ্ছে তুমি রীতিমতো মিষ্টি মুখে হুমকি দিচ্ছ যাতে তোমাকে নিয়ে আর কিছু না বলতে পারে, তাই না? তুমি কতটা মাস্টার মাইন্ডের মহিলা না আমার জানা হয়ে গেছে। আমি বলেছিলাম না রন প্রীতির সম্পর্কটা ভাঙার কারণ তখন ছিল রনের মা, আজও বলবো রনের দিদি, সেটা প্রমাণ হয়ে গেছে। আর মাস্টার মাইন্ড গেমটা খেলেছে রনের জামাই বাবু, কারণ এই মেয়েটা থাকলে এরা রনের মাথায় টুপি পরিয়ে খেতে পারবে না, সেটা ভালো মতো এরা বুঝে গেছিল। তাই মেয়েটাকে যে করে হোক সরাতে হবে। আর ভাইয়ের মাথায় শুরু থেকে যেভাবে টুপি পরিয়ে খাচ্ছিল সেইভাবে খাওয়ার ধান্দা ছিল এই ঘুষ করে জামাই বাবু এবং রায়বাঘিনী ননদিনী মানে রনের দিদির। এইটুকু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এখনো অবধি এভরিডে চালিয়ে যাচ্ছে যাতে রন ওই বাড়িতে কিছুতেই ঢুকতে না পারে। একটা মিটিংও হয়েছিল যাতে ছেলেটাকে ঢুকতে দেওয়া হোক, ছেলেটার জিনিসপত্র নেওয়া হোক, সেসব দিক থেকেও বন্ধ করে দিয়েছে। তোমরা কি জানো? এখনো অনেক কিছু জানো না, সামনে আসবে। ওই যে রন আর প্রীতির ধৈর্যের বাদ যখন ভেঙে চলে যাবে, যখন দেয়ালে পিঠটা ঠেকে যাবে, তখন রায়বাঘিনী ননদিনীর ফাঁস হয়ে যাবে। আশা করি দেয়ালে পিঠ ঠেকতে মানে পিথি রনকে দেবে না এবং রনও পিথিকে দেবে না, এইটুকু জানি। কিন্তু ওই যে রায়বাঘিনী ননদিনী চালিয়ে যাচ্ছে, ক্ষতি যে করে হোক করতে হবে, তাই চালিয়ে যাচ্ছে কন্টিনিউ। চলো আর কি বলবো, সবটাই আমরা জানতে পেরেছি। আমি এবার ননদিনীকে ধরলাম, দেখি ননদিনী তুমি কতটা তোমার ভিউয়ার্সের কাছে তোমাকে কমেন্টে জুতাচ্ছে। সব থেকে বড় ব্যাপার, তোমাকে কমেন্টে তোমার ভিউয়ার্সরা জুতাচ্ছে, তোমার ভিউয়ার্স নয়, রনের ভালোবাসার মানুষরা সবাই বুঝতে পারছে তোমার ফেসবুকে ইয়েগুলো। গাডার দিয়ে বোঝাতে চাইছো, গাডার দিয়ে। ছি, লজ্জাহীন একটা মহিলা, লজ্জা লাগে না? নিজের ভাইয়ের ক্ষতি কেউ করে? সৎ ভাই তো নয়, নিজের মায়ের পেটের ভাই বোন তোমরা। ভাইটাকে এইভাবে তুমি পারলে ভাইকে একদম পুরোপুরি রাস্তা বন্ধ করে দিলে বাড়িতে ঢোকার, লজ্জা লাগে না? আর ওই যে রনের মা বলে আয় আয় আয়, ওগুলো নাটক। যদি আই আই করতো না তাহলে জামাইকে নিয়ে আর মেয়েকে নিয়ে হিহা হুয়া করে ভিডিও করে খাওয়া দাওয়া করতে পারতো না। যেই বাড়িতে ছেলে নেই এত হাসি কিসের? আজকে যে এত রাজপ্রাসাদটা বানালো আজকে সে নেই, আজকে মেয়ে জামাইকে নিয়ে এত হাসি কিসের? হ্যাঁ, আপনিও তার মাস্টার মানে এই জামাইয়ের বুদ্ধিতে আপনিও আপনার ছেলেকে তাড়িয়েছেন। বলবো না, আবার বললে আবার রায়বাঘিনী ননদিনী বসে যাবে আমার মাকে বাজে কথা বলছেন। না, বাজে কথা বলছি না, আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। দেখো অনেকদিন ধরে তোমরা ক্ষতি করছো, আমি দেখছি পিথি বলছে এই হচ্ছে সেই হচ্ছে ওদের চ্যানেলে, কিন্তু আমি করিনি। কিন্তু তোমার ভিডিওগুলো দেখার পরে যেসব ভিডিওগুলো ছাড়ছো মানে বোঝাতে চাইছে, দেখলি তো আমার কত ক্ষমতা, দেখ আরো করব। তোমার ভিডিওর মধ্যে এই জিনিসটা প্রকাশ হচ্ছে তবেই কিন্তু বসলাম, না হলে বসতাম না। আবার বিশ্বাস করো, এবং তুমি চাইছো যাতে রন ওই বাড়িতে না ঢোকে, ঠিক আছে? রনের সর্বনাশ করতে চাইছো, কিন্তু হতে আমরা দেব না, লাস্ট অব্দি লড়াই করব, ঠিক আছে? যাই হোক, বাড়িতে যদি কেউ ঢুকতে না দেয় সেটা নিয়ে তো আর করা যাবে না। কিন্তু রনকে বলবো তোমার যখন সব ডুববেই একে নিয়ে ডুববে, আমি এটাই বলবো ভাই, তুমি যদি ডোবো এই তোমার দিদিকে ছাড়বে না। ওর ভিডিওর কথাবার্তাতে বোঝা যাচ্ছে, দেখ তোদেরকে হাতের পুতুলে নাচাচ্ছি, সব চলে যাবে তোদেরকে পথের ভিখারি করব, এটা তোমার দিদির চ্যানেলে বোঝাচ্ছে ভিডিওর মাধ্যমে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। কারণ এই কথাগুলো না বললে হচ্ছিলই না, তাই আমি বললাম। চলো টাটা।